বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবার খুব খুব প্রিয় চিকেন বিরিয়ানির রেসিপি। এটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি আর সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি খুবই সহজভাবে। তোমরা যারা নতুন নতুন রান্না করতে শিখছো তারাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে খুব সহজে তোমরা এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবে। আর এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো, ধাবার মতো। একদম অথেন্টিক স্টাইলে তৈরি করেছি আজকের এই চিকেন বিরিয়ানি। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করেছি। চলো তাহলে দেখে নিই। বিরিয়ানি বানানোর আগে সবথেকে প্রথম যেটা কাজ, এখানে আমি একটু মিডিয়াম গরম করা দুধ নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু এক চুটকি মতো কেশর দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10-15 মিনিট, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আর কালার বের হবে। এটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে সেখানে আমি 1 কাপ মতো রিফাইন অয়েল নিয়েছি। এখানে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা আমি একটু বেরেস্তা করে নেব। মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভালোভাবে ভেজে নিলে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজটা এখানে 3-4 মিনিট ধরে ভেজে নিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব পেঁয়াজটা। একটা বাউলে আমি 500 গ্রাম মতো চিকেন ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো আদা আর রসুন বাটা, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো। তারপর দেব কিছুটা পরিমাণে রিফাইন অয়েল, আর এখানে 1/2 কাপ মতো টক দই দিয়ে দেব। আর আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ কিছুটা আমি দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা কি 15 মিনিট একটা সাইডে রেস্টে রেখে দেবো। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 2 কাপ, এটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম স্বচ্ছ জল আসবে এতটা অবধি ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর পরিষ্কার দেখতে সুন্দর হবে। এবার দেখতেই পাচ্ছ এখানে যে গরম মশলাগুলো নিয়েছি ফ্লেভারের জন্য আমি এগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো রিফাইন অয়েল, কিছুটা পরিমাণে পুদিনা পাতা দিয়ে দেব। দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর ধুয়ে রাখা বাসমতি চালটা জলের মধ্যে দিয়ে দেব। তারপর 80% সেদ্ধ করে নেব। আঙুল দিয়ে চেপে দেখে নেবে সেদ্ধ ঠিকভাবে হয়েছে কিনা 80%। তারপর আমি চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে খুব সুন্দরভাবে জল ছড়িয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এবার রান্না করে নেব। প্রথমে দিয়ে দিলাম
ফ্লেমে আর 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে দম দিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তারপর 10 মিনিট পর 15 মিনিট পর টোটাল 15 মিনিট পর আমি এটাকে ফয়েল পেপারটা মুখ থেকে আস্তে করে খুলে নেব। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে গরম গরম সার্ভ করে নেব। এখানে দেখতেই পাচ্ছ তলায় কিন্তু একটুও লেগে নেই। আমি তলা থেকেও একবার তুলে তোমাদের দেখাচ্ছি, একটুও কিন্তু তলাটা ধরে নেই। বাটারটা দিয়েছিলাম তার জন্য কিন্তু তলাটা একটুও ধরে নেই। খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা আমাদের তৈরি হয়েছে এখানে। আর যে চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। চামচে করে খুব সুন্দরভাবে তোমরা এটাকে ছাড়িয়ে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কেমন? দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো চলি, টাটা।